স্টাইলসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দেখাবো বাচ্চাদের ব্যাগ প্যাকিং। আমাদের এখন যে 10 দিনের ট্রিপ আছে সামার ভ্যাকেশনে, তো এর জন্য প্যাকিং করব। প্যাকিং কীরকম করব বাচ্চাদের প্যাকিং, প্রথমে দেখো আমি এখানে প্রথম নিয়েছি ডাইপারের যে প্যাকিং, আমি মোটামুটি ডাইপার এখানে নিয়েছি 10 দিনের জন্য 30টা মতো। আর ডাইপার যদি লাগে তো আমি রাস্তায় কিনে নেব। এবার আসি বাচ্চার খাবারের কথায়। খাবারের জন্য এখানে প্রথমেই নিয়েছি ঘি বানিয়ে নিয়েছি একটু, কারণ বলছি কেন আমি ঘি বানিয়ে নিয়েছি। এরপরে এটাই হচ্ছে বিভিন্ন বাদাম গুঁড়োর যে ভিডিওটা কিভাবে বাদাম গুঁড়ো বানিয়ে আমি রেডি করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। লিকুইড কোনো দুধ পাওয়া যায় না বলে আমি ওখানে পায়েস বানানোর জন্য সুজির বা অন্য কিছুর, সেই জন্য এরকম 5-6টা যে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে নিতে পারেন নেসলের। আমি এখানে নিয়েছি নেসলের এভরিডে, 5টা প্যাকেট নেসলের এভরিডে। এখানে নিয়েছি 2 চামচ। এতে নিয়েছি এই কৌটোটাতে আমি নিয়েছি সুজি, হালকা করে ভেজে নিয়েছি, কারণ বাচ্চাকে আমি খুব ভাজা সুজি খাওয়াই না। প্রচুর বেশি ভাজা হলে সেই সুজি ও খেতে পারে না, বমি করে দেয়, তুলে দেয় এরকম। সুজির সঙ্গে কিছুটা নুন এবং কিছুটা চিনি মিশিয়ে একদম মিক্সড বানিয়ে কৌটোয় ভরে নিয়েছি। এটা হচ্ছে যে আমি কিছু ঢেকি ছাটা চাল আর মসুর ডাল এবং মুগ ডাল মিশিয়ে এখানে পেস্ট করে ভালো করে শুকনো করে পেস্ট করে নিয়েছি। কিভাবে বানাই তার ডেসক্রিপশনটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আর নিয়েছি একটা সেরেল্যাকের প্যাকেট। যদিও আমার বাচ্চার বয়স 8 মাস নয়, তবুও আমি 8 মাসের সেরেল্যাকটা এই কারণে নিয়েছি যে এটা ইজি ডাইজেস্টেবল এবং চট করে খাইয়ে দেওয়া যায়। 18 মাস বা 2 বছর বা 2 বছর ওপরের যে সেরেল্যাকটা পাওয়া গেছে সেটা যদি আমি নিই, তাহলে আমার বাচ্চা এই শুকনো ফলের অংশগুলোকে চিবোতেই এত বেশি সময় নষ্ট করে। আমার মনে হয় যে তার তুলনায় আমি নর্মাল এরকম সেরেল্যাক নিয়ে নেওয়া ভালো, যেটা 8 মাস বা 9 মাসের। এবার আসি ড্রেসের কথায়। এগুলো তো গেল খাওয়া দাওয়া। ড্রেসের ক্ষেত্রে আমি কি নিয়েছি, পাহাড়ে আমরা যাচ্ছি ঠিকই, প্রথম নিয়েছি 2 উলিকট। এটা হচ্ছে উলিকটের ড্রেস। এখানে হচ্ছে একটা উলিকটের ফুল স্লিভ শার্টস। আর কি নিয়েছি 3খানা হাফ স্লিভ শার্টস। প্যান্ট নিয়েছি এখানে 3টে, নর্মাল রেস্টিং ফ্রেজে বাড়ি এসে ফ্রেশ হয়ে পরার জন্য প্যান্ট। এখানে 2 নিয়েছি জিন্সের প্যান্ট ট্রাভেলিংয়ের জন্য। এখানে আর নিয়েছি সেটা হচ্ছে 2 মোটা উলের প্যান্ট। যদি কোনো কারণে বৃষ্টি আসে বা আমরা জানি না যে জায়গায় অল্টিটিউডে আমরা যাব সেখানে সবসময় কিরম টেম্পারেচার থাকবে, হঠাৎ করে বৃষ্টি এলে পাহাড়ে ভীষণ রকম ঠান্ডা পড়ে যায়। তো এই 2 প্যান্ট নিয়েছি। এই 2 প্যান্টের ভেতর এইটা পরিয়ে নিলে বাচ্চার মোটামুটি স্নোফলের জায়গাতেও ঠিক হয়ে যাবে। এখানে এবার দেখান এইটা নিয়েছি একটা ফুল স্লিভ শার্টস, যার ভেতরেরটা হচ্ছে এরকম ফ্লিসের। তো এটা একটা নিয়েছি বাড়িতে এসে রাত্রে নাইট স্যুট হিসেবে পরানোর জন্য। এটা একটা নিয়েছি হুডিটাকে আমি এইভাবে প্যাক করে নিয়েছি, ফ্লিসের একটা হুডি। এখানে আর কি নিয়েছি, এখানে নিয়েছি অবশ্যই একটা ওয়েট টিস্যু। এখানে নিয়েছি একটা নর্মাল ফুল লেন্থের এবং হাইনেক একটা সোয়েটার, কারণ এই হাইনেক সোয়েটারটা পরিয়ে এর ওপর হালকা কোনো এরকম হাফ স্লিভ টি শার্ট পরিয়ে নিলে মোটামুটি রাইডিংয়ে আমার বাচ্চার হয়ে যাবে, তাতে হয়ে যায়। এখানে কখনোই যতই গরম থাকুক, আমাদের যেই গরমটাতে যেই ড্রেসটাতে আমরা কমফোর্টেবল সবসময় বাচ্চাদের জন্য তার থেকে একটা লেয়ার বেশি পরাতে হবে। একটা নিয়েছি মাঙ্কি ক্যাপ, কারণ রাতের দিকে এখানে একটু ঠান্ডা হয়ে আসে, সেই জন্য একটা মাঙ্কি ক্যাপ সবসময় আমি নিয়ে থাকি। এখানে নিয়েছি কিছু হাফ স্লিভ এবং ফুল স্লিভ শার্ট, কারণ আমি যখন বাড়িতে গিয়ে রাত্রে
ফ্লিস পরাবো, আমি ডাইরেক্ট কোনো উলেন গার্মেন্টস বাচ্চাকে পরাই না। তার আগে একটা কটন বা গেঞ্জির এরকম হাফ স্লিভ বা ফুল স্লিভ শার্ট পরিয়ে থাকি। দেখুন এরকম কোনো হাফ স্লিভ বা ফুল স্লিভ শার্ট একদম পাতলা, যেগুলো বডির সঙ্গে টাচ হয়ে থাকবে, সেই লেয়ার সবসময় বাচ্চাদের জন্য ভীষণ কমফোর্টেবল হওয়ার দরকার আছে বলে আমি মনে করি। তাই নিয়েছি এটা। এবার দেখায় আরেকটা কি নিয়েছি, এটা হচ্ছে একটু বেশ মোটা হুডি। আমরা যেখানে থাকি সেই এলাকাতে যেহেতু বরফ বাড়ি হয়, তো সেহেতু আমরা জানি যে খুব বরফ বাড়ি হলে, যদি এখন বরফ বাড়ির সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টি হলে এখানে কীরকম লেভেলের ঠান্ডা পড়তে পারে, তো এটা নিয়েছি, সেই জন্য একটা ফুল স্লিভ শার্ট। আর আরেকটা নিয়েছি, আমাদের কথা আছে যে এবারে আমরা কিছুটা ট্রেক করব, এবং যে জায়গায় ট্রেক করব সেখানে টেম্পারেচার থাকবে মোটামুটি 3-4 ডিগ্রির কাছাকাছি, সেই জন্য একটা ডাউন জ্যাকেট নিয়ে নিয়েছে। এটা ক্যাজুয়াল রেগুলার পরার, এবং ওর ফুল স্লিভড উইথ হুড ডাউন জ্যাকেট। এটা হয়ে গেছে মোটামুটি আমার জিনিসপত্রগুলো, যে এই সমস্ত জিনিসপত্রগুলো আমাকে বাচ্চার জন্য ক্যারি করতে হবে। এছাড়া নিয়েছি একটা ফিডিং বোতল, যদিও আমার বাচ্চা ফিডিং বোতলে দুধ একদমই খায় না, দুধও খাই না প্রায়। আর নিয়েছি একটা ফ্লাক্সটা পরে ঢুকিয়ে নেব। এগুলো সব এক জায়গায় রেডি করেছি। আর ভীষণ ইম্পর্টেন্ট কথা, এবার দেখাবো আমি মেডিসিন, যে বাচ্চার এই কদিনের জন্য কি কি আমি মেডিসিন নিয়েছি। চলুন দেখাই। এবার আসি মেডিসিনের কথায়, যে আমরা যখন প্ল্যানিং করি কোনো ট্রাভেলে, তখন কি কি মেডিসিন বাচ্চার জন্য নিই। প্রথমেই দেখায়, এটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামলে আপনি কোম্পানি যা কিছু নিতে পারেন, সেটা নিয়ে আমার সেখানে কোনো মতভেদই নেই। আমি প্যারাসিটামল 120 নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাচ্চার নেওয়া উচিত 250। আমি 120টা ছিল সেটাই নিয়েছি, 150। এরপরে এটা হচ্ছে র্যানিটিরিন ওরাল সাসভলিউশন। আচ্ছা, এটা একটা নিয়েছি প্যারাসিটামল, এটা চেস্টন কোল্ড, কারণ যেখানে যাচ্ছে 3-4 ডিগ্রি টেম্পারেচার, যদি কোনো কারণে বাচ্চার শরীরটা একটু বেশি জ্বর ফর হয়ে যায় সেই ক্ষেত্রে। এখানে নিয়েছি 2টো ওআরএসের স্যাশে। এগুলো হচ্ছে 200 ml জলে এক একটা স্যাশে গুলে দিতে বলে ডাক্তাররা। এটা আমি সবসময় রাখি। মিউপ্রিওসিন অয়েনমেন্ট, কোনো কারণে যদি দরকার লেগে যায়। এটা হচ্ছে ছোট, দেখুন এটা উঠে গেছে, এত কমই ইউজ করেছি, কিন্তু তবুও নিয়ে যায়। বেবি রাবের, ভিক্স রাবের, এই যদি একটু সর্দি ভাব হয় বা কিছু হয়, তাহলে গলার কাছে লাগিয়ে দিই, বা নাকের চারপাশটায়, তো বাচ্চা সে ঠিক করে ঘুমোতে পারে। এটা হচ্ছে স্যালাইন নেজাল স্প্রে। নেজাল স্প্রে আমি সবসময় রাখি, যদি বাচ্চার কোনো কারণে নাকে কনজেশন হয়ে থাকে, তো এই স্প্রেটা দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়, আরামসে ঘুমিয়ে নেয়, ঘুমোতে প্রবলেম করে না। এটা হচ্ছে O2M, যদি কোনো কারণে পেট খারাপ হয়ে থাকে বা কিছু হয় সেই ক্ষেত্রে O2M। আর এটা আমি নিয়েছি কোরিমিনিক সিরাপ। কোরিমিনিক সিরাপে হচ্ছে হালকা রানি নোজ, স্টাফি নোজ, স্নেজিং এগুলো হলে দেওয়া যেতে পারে, তো এটা একটা। আর একটা নিয়েছি ন্যাচারাল ইনসেক্ট রেপেলেন্ট মসকিউটো রেপেলেন্ট ক্রিম। মসকিউটো রেপেলেন্ট ক্রিম এই জন্য নিয়েছি, কারণ এই লাস্টবার আমরা যখন নিচে গিয়েছিলাম প্লেন্সে, পাহাড়ে তো কোনো মশার ব্যাপার নেই, যখন গিয়েছিলাম তখন ওখানে আমার বাচ্চাকে খুব বেশি রকম মশা কামড়েছে এবং খুব বাজে ব্যাপার, তো সেই জন্য এটা নিয়েছি। আর একটা নিয়েছি জালকোরিল এলএস। কিছু মেডিসিন পাহাড়ে স্পেসিফিক্যালি বেশি ভালো কাজ দেয়, তার মধ্যে একটা হচ্ছে অ্যাম্ব্রক্সিল HL, লেবোসিট্রোমল আর গুয়াফেরনের এই যে সিরাপটা, এটা মানে অ্যাসকোরিল এলিসেরই এটা একটা ভাগ। অ্যাসকোরিল এলিস বললে আপনারা খুব ভালো চিনবেন। এই কয়েকটা জিনিস আমরা সবসময় একটু বড় ট্যুরগুলোতে নেওয়ার স্বচ্ছন্দ বোধ করি বা নিয়ে চলি, কারণ এটা অবশ্যই বলবো, পাহাড়ে সব জায়গায় আপনি মেডিসিন পাবেন না, মেডিসিন আপনাকে নিয়ে আসতে হবে, তো সেটা নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ পাহাড়ে ছোটাছুটি করার বদলে। চলুন এবার দেখা যাক আর একটা জিনিস, আর এর সাথে দেখিয়ে দিই যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে 4 জোড়া মোজা, 1 3 4। এবার আপনি বলবেন যে এইভাবে মোজা কিভাবে আমি র্যাপ করে রাখি, সেটা দেখাই। কারণ মোজা এইভাবে র্যাপ করা থাকলে মোজা হারিয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ কম থাকে এবং খুব সহজে সেগুলোকে খুঁজে পাওয়া যায়। দেখুন এইভাবে 2টো মোজাকে নেবেন,
এরকমভাবে দুটো মোজা রাখলেন, সেই মোজাগুলোকে এইভাবে ফোল্ড করতে থাকবেন, করে এই একটা দিক দিয়ে পুরো ইলাস্টিকটার ভেতর দিয়ে এই দিকটা আপনি ঢুকিয়ে দেবেন এর মধ্যে। মোটামুটি এইভাবেই আমার বাচ্চার সব ব্যাগ প্যাকিংয়ের জিনিস রেডি করে রেখেছি। এবার শুধু ব্যাগে ভরার অপেক্ষায়, কারণ বাচ্চার ব্যাগ প্যাকিং সব থেকে ইম্পর্টেন্ট। আমরা কোনো কিছুতে তবে অ্যাডজাস্ট করে নিতে পারবো, কিন্তু বাচ্চা অ্যাডজাস্ট করাটা প্রায় অসম্ভব। তাই বাচ্চার ব্যাগ প্যাকিং খুব সময় নিয়ে গুছিয়ে করতে হয়। আমার এই ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের জিনিসগুলো গোছাতে বা বুঝতে সুবিধে হবে। থ্যাংক ইউ।